আল্লাহ তার নিজের আরশ সহ জগতের এমন কোন বিষয় নাই যেটা নবীর কাছে গোপন থাকবে, সেটা আল্লাহও চান না। এজন্য নবীকে তিনি দাওয়াত দিলেন। ওদিকে নবীর উপরে এত বড় অত্যাচার, হিজরতের পূর্বে নবীকে নির্বাসনে দিয়েছিল কাফেররা। ওই শাবে আবি তালেবে আল্লাহর নবী গাছের পাতা খেয়ে খেয়ে জীবন কাটছিলেন। সাহাবায়ে ইকরাম শুকিয়ে কাটা হয়েছিলেন। মশক, চামড়ার তৈরি চামড়ার মশক, চামড়া ছিঁড়ে ছিঁড়ে সাহাবায়ে ইকরাম জীবন ধারণ করা শুরু করছেন। হেশাম নামে একজন ব্যক্তি খবর শোনার সাথে সাথে দৌড়িয়ে এলো। কাবা ঘরের চাবির দায়িত্বে যে মানুষটা, সেই মানুষটাকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন মুহাম্মদের উপরে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছো? দারোয়ান বলে দিল, নেতারা এসে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে তারা আর কখনো আসতে দিবে না, তার সাথে বেচা কেনা বন্ধ, তার সাথে উঠা বসা বন্ধ, তাকে তারা বয়কট করেছে, কোন দোকানদার তার কাছে মাল বিক্রি করবে না, এই জমজমের পানি তার কাছে বিতরণ করা হবে না। তো এর উপরে সিদ্ধান্ত হয়েছে। তো হ্যাঁ, হিশাম খবর শুনে আমার নবীর কাছে শাবে আবি তালেবে গিয়ে পৌঁছার সাথে সাথে হু হু করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। নবীজির চেহারা মোবারক শুকায় কাটা হয়ে গেছে, খাবার নাই, গাছের পাতা খেয়ে খেয়ে জীবন ধারণ করছেন। কতক্ষণ না সাহাবায়ে কেরাম তাদের পেশাব গুলো, তাদের পায়খানা গুলো তারা যেভাবে আছেন ভাইরা আমার, সেটা ওই যে ঘাস খেলে পাতা খেলে যেরকম হয় ঠিক সেইভাবে স্বাভাবিক নয়। হেশাম কেঁদে দিয়ে আমার নবীকে জড়িয়ে ধরে বললেন, হুজুর কি হয়েছে আমি তো জানি নাই, আমি জেনেছি আপনার বিরুদ্ধে মক্কার কাফেররা রেজুলেশন পাস করে কাবা ঘরের ভেতরে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমিও শুনেছি, তবে হেশাম তুমি শোনো, আমার বিরুদ্ধে তারা যে এই রেজুলেশন পাস করেছে, আমি রাসূল খোদার কসম করে বললাম ওই রেজুলেশনের একটা অক্ষরও তুমি খুঁজে পাবে না। হেশাম ডাক দিয়ে বলে, হুজুর রেজুলেশনের একটা অক্ষর পাওয়া যাবে না। নবীজি বললেন, ওরা রেজুলেশন শুরু করেছিল, শুরুতে আল্লাহ নাম লিখেছে, শুধু আল্লাহ শব্দটা আছে আর কোনো শব্দ নাই। যদি এরকম হয় রেজুলেশনে যদি কোনো শব্দই না থাকে, আমি এখনই যাচ্ছি কাবা ঘর, দরজা খুলে আমি বের করব তাদের সামনে, যদি না পাই তাহলে বিকালেই আমি আপনাকে কাবার সামনে হাজির করব। হিশাম ফিরে এসে নেতাদেরকে বলল, নেতারা তোমরা আমার স্বাক্ষর ছাড়া রেজুলেশন পাস করেছো, আমিও তো মক্কার নেতাদের মধ্যে একজন, তোমরা আমাকে বাদ দিয়ে এমনটা করলে কেন? তোমরা ঠিক করো নাই, কাজেই তোমরা বের করো। দারোয়ানকে তারা বলল, নেতা যেহেতু স্বাক্ষর একটা দরকার, কাবা ঘরের দুয়ার খুলে এবার পাথরে চাপা রেজুলেশনটাকে বের করে যখন খুললো, দেখে পুরা রেজুলেশনের মধ্যে একটা অক্ষর নাই, আল্লাহ শব্দ। এসব বলছে তোমরা ভুয়া, তোমরা মিথ্যু, তোমরা খামাখা মুহাম্মদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছো। হেশাম ওই মুহূর্তে দৌড়ে গিয়ে আমার নবীকে হাজির করে বলল, খবরদার তোমরা যদি আর ফাঁকদার কোন রেজুলেশন করো তাহলে তোমাদের বিরুদ্ধে আমি লড়াই করব। আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার নবীজির কত বড় দুঃখের এবং কষ্টের জীবন ছিল সেই মক্কার শাবে আবি তালেবে। নবীর উপরে অত্যাচার হতে হতে কখনো এমন অত্যাচার হলো, আল্লাহর নবী সেখান থেকে বের হয়ে তিনি জেরানায় চলে গেলেন। কোথায় গেছেন? জেরানা, মক্কা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে জেরানা। জেরানা যখন তিনি অতিক্রম করছিলেন, তখনই জিবরিল আমিন বললেন, হুজুর আপনি যাচ্ছেন কোথায়? আপনি কোন দিকে যাচ্ছেন? আল্লাহ তো আপনার উপরে এখনো হিজরত ফরজ করে নাই। বলুন না, এখনো হিজরত ফরজ করে নাই, আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহ নবী বলেন, মক্কায় থাকবো কি করে, ওদের অত্যাচারের তো সীমা ছাড়িয়ে গেছে। জিবরিল আমিন বললেন, আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন আপনার বিষয়টা যেন ইউনুস নবীর মতো না হয়। ইউনুস নবী যেমন অনুমতি ছাড়া বের হতে গিয়ে ওই মাছের পেটে তিনি আটকা পড়ে গেছিলেন, আপনার বিষয়টা যেন এমন না হয়। নবীজি সাথে সাথে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমারও পা চলতেছে না, কদম উঠতেছে না। সাহাবীরা বলেন, হুজুর আমরাও তো হাঁটতে পারতেছি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন জেরানায়। ঠিক ওই মুহূর্তে সাহাবীদের বললেন, সাহাবীরা তোমাদের যার কাছে যা আছে তোমরা বের করো। কেউ কাঁচা খেজুর, কেউ পাকা খেজুর, কেউ শুকনা খেজুর, কেউ তাজা রুটি, কেউ শুকনা রুটি বের করলেন। সাহাবায়ে কেরাম, এত অল্প ছিল খাবার, যে খাবারটি সবার জন্য যথেষ্ট নয়। আল্লাহর নবী কাপড় ঢেকে দিয়ে সেখানে তার থুতু মোবারক যোগ করে দিয়ে বললেন, তোমরা এখন যে যে নিয়তে হাত দিবে তাই পাবে। এই খাওয়া চলছিল,
ওই মুহূর্তে আল্লাহর নবী নিজের পাগড়ি মুবারক মাথা থেকে খুলে তিনি বিছায় দিলেন। একজন আগন্তুক মহিলা আসতেছে, একজন মহিলা আগন্তুক আসতেছে। আসার পরে নবীজি তাকে এত সম্মান দেখালেন, ওই পাগড়িটার উপরে তাকে বসতে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে নবীর পাগড়ির উপরে বসবে, জগতের মধ্যে এই সাহস কার আছে? তারা অভিভূত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আপনার পাগড়ির উপরে একজন মেয়ে মানুষকে আপনি বসতে দিলেন। আল্লাহর নবী বলে দিলেন চোখের পানি ছেড়ে, তোমরা কি তাকে চেনো? ইনি হলেন আমার সেই দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূল তাকে মাথার পাগড়ি বিছিয়ে দিয়ে আমি তাকে বসতে দিয়েছি। তোমরা শুনে নাও, তার তাজিমে আয়ের চেয়ে আরো বড় কিছু আমার করা দরকার। সুবহানাল্লাহ। মায়ের প্রতি সম্মান প্রদর্শন করলেন যে নবী, তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের কি তৃপ্তি এসেছে? সাহাবায়ে কেরাম সবাই যার যার খাবার শেষ করলেন। এবার আল্লাহর নবীকে তারা বললেন, হুজুর এখন তো পিপাসায় কাতর আমরা, দয়া করে আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বলেন, পানি পাবো কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ঘষায় যদি জমজম তৈরি হয়, আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দিয়েছেন আপনার আঙ্গুল থেকেও পানি বের হতে পারে। আল্লাহর নবী একটা পাথরের উপরে হাত রাখার সাথে সাথে সেই পাথর থেকে জমজমের মতো পানির ফোয়ারা চালু হলো। বুখারী শরীফের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম যার যার তৃপ্তি মতো পানি পান করলেন। মশকে তারা পানি ভরে নিলেন। ভাইরা আমার, 1972 সাল পর্যন্ত ওই পাথরটা থেকে পানি বের হতো। জেরানা, আমি তো প্রতি বছর জেরানায় যাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আমি তো এখন সামনে যেতে পারছি না, আল্লাহ আমাকে অনুমতি দেন নাই, কাজে এখন আবার মক্কায় ঢুকতে হবে, কাজে ইহরাম পরো, ইহরাম পরে উমরার নিয়ত করো, আবার আত্মসমর্পণ। আল উমরাতুল কাবীরা, এখান থেকে বড় উমরা জন্ম নিল। উমরা জন্ম নিল, কন্যা সুবহানাল্লাহ। নবীজি রওনা করে মক্কার দিকে রওনা হলেন। মক্কার দিকে রওনা হওয়ার পরে সেই বিশ্ব নবী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৌঁছলেন। কিন্তু মক্কার পরিবেশ ছিল সম্পূর্ণ অশান্ত। বলুন, সম্পূর্ণ কি ছিল? অশান্ত। দেখতে দেখতে প্রায় 80 জন ব্যক্তির এক কাফেলা আল্লাহর নবী পাঠিয়ে দিলেন কোথায়? ইথিওপিয়ায়। ইথিওপিয়ায় ওরা চলে গেল। নবীজি তাদেরকে বললেন, যাও নাজ্জাশীর কাছে গিয়ে তোমরা সেখানে আশ্রয় নিতে পারবে। নাজ্জাশীর কাছে সেখানে গিয়ে তারা আশ্রয় প্রার্থনা করার সাথে সাথে ওই মুহূর্তে খ্রিস্টানরা নাজ্জাশীর কাছে জিজ্ঞাসা করলো, এরা কারা? নাজ্জাশী উত্তর দিলেন, এরা হলো মুসলমান, এরা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে। তখন খ্রিস্টান সংসদ সদস্যরা জানতে চাইলো এদের উপরে কোন আসমানি কিতাব নাজিল হয় কিনা। তখন সাথে সাথে এই 80 জন ব্যক্তি সবাই হাত উঁচু করে বললেন, আমাদের উপরে পবিত্র কোরআন নাজিল হয়। কি নাজিল হয়? তখন সংসদ সদস্যরা জানতে চাইলো, যদি তোমাদের উপরে কোরআন নাজিল হয়, তাহলে সেই কোরআনে কি আমাদের মেরির নাম আছে, আমাদের মরিয়মের নাম আছে কিনা, যিশু খ্রিস্টের মায়ের নাম, ঈসা নবীর মায়ের নাম আছে কিনা? ওই দলের মধ্যে যিনি নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হলেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের ময়দানে, কথা বুঝতে পারছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু হিজরতের পূর্বের ঘটনা, উহুদের ময়দানে যার হাত দুটো কেটে ফেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পাখা তার গায়ে লাগাই দিয়েছিলেন। আমার রাসূল বলেন, আমি দেখতে পাচ্ছি এখন জাফর জান্নাতের মধ্যে তার পাখা দিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। এইজন্য জাফরকে তাইয়ার বলা হয়। কি বলা হয়? হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা সেদিন 80 জন ব্যক্তির মুখপত্র ছিলেন। আল্লাহর নবী কোন সময় কোন যুদ্ধের ময়দানে 20 জন মানুষের নেতা কাউকে বানালে, অন্তত পক্ষে সূরা বাকারা মুখস্থ না থাকলে তিনি কাউকে নেতা বানাতেন না। আর 50-এর উপরে যখন সংখ্যা হতো তখন নেতৃত্বের দায়িত্বে তিনি দিতেন একজন হাফেজে কোরআনকে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজে কোরআন। তিনি ওই ইয়ের মধ্যে, স্পিকারের সামনে, সংসদের মধ্যে দাঁড়িয়ে তিনি বললেন, হ্যাঁ আমাদের উপরে কোরআন নাজিল হয় এবং আমাদের এই কোরআনের মধ্যে শুধুমাত্র এই কোরআনের মরিয়ম বা মেরি নামেই শুধু আসে নাই, বরং মরিয়ম নামে একটা সূরাও নাজিল হয়েছে। আমাদের কোরআনে মরিয়ম নামে কি নাজিল হয়েছে? তখন উপস্থিত যারা সংসদ সদস্যরা জানতে চাইল, তোমাদের উপরে যদি সূরা মরিয়ম নাজিল হয় তাহলে তোমরা একটু আমাদেরকে পড়ে শোনাও। সেদিন খ্রিস্টান সংসদের মধ্যে মুসলমানদের কোরআনের তেলাওয়াত, সুবহানাল্লাহ, কোরআনের তেলাওয়াত। আর ওদিকে আমি একটি জার্নালে পেয়েছি, যেটা আপনারা
হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। গত 1991 সালের 24শে এপ্রিল ওয়াশিংটন ডিসিতে যখন এখানে খ্রিস্টানদের সংসদ শুরু হয়েছে, তখন স্পিকার যিনি তিনি বলেছিলেন যে আজকের এখানের অধিবেশন শুরু হবে মুসলমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। একজন ইমাম মুসলমান তিনি দোয়ার মাধ্যমে আমাদের সংসদের সূচনা করবেন। আমার রাসূলের ওই যুগে খ্রিস্টান সংসদে মুসলমান কোরআন তেলাওয়াত করেছে, আর এক সুযোগ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, সেদিন আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম সূরা মরিয়ম তেলাওয়াত করা শুরু করলেন। সূরা মরিয়মের তেলাওয়াত কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া শুরু হলো। দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে যখন তারা পড়া শুরু করলেন,